আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয় নিয়ে একেবারে উত্তাল বলা চলে, তার মধ্যে একটি চোখ চুরি। কিন্তু এই চোখ চুরির যাওয়ার পর থেকে যে ব্যক্তির নাম এই চোখ চুরির ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ মৃত ব্যক্তির নাম প্রীতম ঘোষ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আদেশে তার মা ভূমি সংস্কার দপ্তরে চাকরি পেয়েছেন। কিন্তু অসহায় অবস্থায় হয়ে পড়েছে তার স্ত্রী এবং তার 19 দিনের শিশু। এই মুহূর্তে তার যে স্ত্রী, তার আবেদন যাতে যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী তাদের দিকটা একটু বোঝেন এবং প্রশাসন যেন তার স্ত্রী এবং শিশুর পাশে থাকেন। কি বলছেন তার স্ত্রী, প্রীতম ঘোষের স্ত্রী? হয়ে গেলাম, আমি এখন কি করব? আমি তো মুখ্যমন্ত্রীর কাছে এটাই তো বলতে চাইছি যে উনি ওনারটা, ওনার মার ব্যবস্থাটা করে দিলেন, আমারটা তো করে দিতে পারতেন। আমারটাও কিছু একটা ব্যবস্থা করে দিন, বাচ্চাটার জন্য কিছু একটা করে দিন। আর কিছু চাই না আমি, শুধু বাচ্চাটার জন্য একটা কিছু করে দিতে বলুন। থানায় আমি কোনো অভিযোগই কিছু এখনো করা হয়নি, এখনো কিছুই আমি করিনি, থানায় কোনো কিছুই করিনি। আমি এবার মনে করছি আমি স্টেপ নেব, আমার সন্তানের জন্য যেগুলো করার দরকার আমি এবার করব। না হলে আমাকে লাথি মেরে ওখান থেকে ফেলে দেবে ওরা। আমি যা দেখতে পাচ্ছি ওরা ওখান থেকে আমাকে লাথি মেরে ফেলে দেবে। আমার সন্তানের জন্য, আমার জন্য যেটা দরকার আমি সেটাই করবো, আর যতদূর অব্দি যেতে হয় আমি যাব। আমি এটুকু এখানে বললাম। মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন রয়েছে, আমাকে একটু দেখুন, আমার কিচ্ছু চাই না, আমার বাচ্চাটাকে আর আমাকে একটু দেখুন। ওর মাকে যেখানে দেখেছেন আমাদেরকেও দেখা উচিত। আমার এক চোখা হবেন না, এইটুকু আমি বলতে চাই ওনার কাছে। ওনার মার কথা যেখানে উঠেছে আবার কথা ওঠেনি, সেক্ষেত্রে ওনার কানে যায়নি, দেওয়া হয়নি এখান থেকে। এটা ধামা চাপা দেওয়া হয়ে গেছে যে ওখানে আমার বউ বাচ্চা কেউ নেই। কেন হলো এটা আমি তো বুঝে পেলাম না। আমাদের কথা ভাবা হোক, আমি তো এটাই চাই, আমাদের কথা ভাবা হোক একটু, আমার আর আমার বাচ্চাটার কথা। এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইলো। আমি তো সেটাই তো আমি মুখ্যমন্ত্রীর কাছে তো জারি করতে চাচ্ছি, আমার দাবিটা, আমার বাচ্চার দাবিটা কে নেবে? আমার শাশুড়ি তো একটা চাকরি পেয়ে গেল, শাশুড়ির ব্যবস্থা শাশুড়ি তো করে নিল, আমারটা কি হবে? আমি এখন কি করব এই বাচ্চাটাকে নিয়ে? আমি এখন কি করব? আমার তো এটাই তো আবেদন, আমি কি করব? আর শ্বশুর বাড়ির লোক আমার পরিচয় দিল না কেন? আমার বাচ্চার পরিচয় দিল না কেন? আমার বাচ্চার পরিচয়, আমার বাচ্চা কি নেই? আমার বাচ্চা তো রয়েছে, তাদের পরিচয়টা দিল না কেন? আমি তো সেটাই তাদের কাছে জানতে চাইছি। সবাই মিলে শুধু বলছে মা মা মা, কেন বললো যে বউ নেই? আমি তো এই তো বউ রয়েছি, আমাকে নিয়ে যাওয়া হয়নি, আমি শুধু অপারেশনের ব্যক্তি বলে আমি নিয়ে ওখানে যাইনি বলে তাই আমার নামটা পুরো বাদ চলে গেল যে বউ নেই। ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে, যখন মুখ্যমন্ত্রী বললো বউ, ওরা বলছে বউ কাজ করতে পারবে। আমি ভিডিওটা দেখেছি, দেখে বলছে না বউ কাজ করতে পারবে না। কেন? বউ কি বেকার? বউ কি পড়ে রয়েছে বাড়িতে পা হাত পা ভেঙে? বউ কি নেই? ওরা বলতে তো পারতো ওখানে যে না বউ আছে। ওরা তো একবারও বললো না যে না বউ আছে, সোজা মা 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 করে চিল্লাচ্ছে। বাচ্চাটার কথা একবার পর্যন্ত তুললো না। কেন তুললো না? আমার কাছে এটাই ওদের কাছে বড় প্রশ্ন, কেন তুললো না বাচ্চাটার কথা ওরা? থানায় যাওয়া হয়নি, আমি থানা থেকে ওটা হ্যান্ড ওভার করে দিয়েছি ওদেরকে, ওরা যা পাচ্ছে তাই করছে। আমি এই 18 দিনের 19 দিনের যে সিজার হয়েছে আমি এত জব করতে পারি, আমি ওই জন্য ওদের কাছে লাস্টটা হ্যান্ড ওভার করে দিয়েছি যে না ওরা নিয়ে ওরা যা পারুক তাই করুক, আমি বাড়িতে বসে সবকিছু ঠিকঠাক পাবো। ওদের কাছ থেকে ভালো কিছু আমি আশা করেছিলাম। ওরা বলছে, সান্ত্বনা দিচ্ছে আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক। আমার ননদ, বাড়ির শাশুড়ি সবাই বলেছে তোর ব্যবস্থা করে দেবো, তোর ব্যবস্থা হবে, তোর ব্যবস্থা হবে। তো কি ব্যবস্থা হলো? মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই জানি যে আমার কি ব্যবস্থা হলো? আমার কথা তো কেউ তুললোই না, ওদের বাড়ির লোক তো কেউ আমার কথা তুললোই না। ওজন বাচ্চাটার কথা, আমার কথা বাদ, আমার বাচ্চাটার কথা পর্যন্ত তুললো না। বাচ্চাটাকে কেউ ভালো করে দেখছেই না, বাচ্চাটার কথা কেউ বলছেই না যে বাচ্চা আছে। শুধু মা আছে মা আছে, বেকার মা আছে মা আছে, এই কথাটা কেন উঠছে শুধু?